অনেক দিন পর আমি আমার ফুলের বাগানে এলাম। বাহ, কত সুন্দর সুন্দর ফুল আমার বাগানে ফুটে আছে। আর এদিকে দেখো না, দুষ্টু কোকিলটাও কেমন জানি কুহু কুহু গাইছে। ওরে ডাকিস না কোকিলি রে, ও তুই ডাকিস না রে এই না বসন্ত কালে বন্ধু নাই আমার, এই না বসন্ত কালে বন্ধু নাই আমার। ভরা যৌবন পইড়া রইল, বন্ধু আইল না। ভরা যৌবন পইড়া রইল, বন্ধু আইল না। বন্ধু বিনে আমার যৌবন, বন্ধু বিনে আমার যৌবন কাহারে গবিলায়। এই না বসন্ত কালে বন্ধু নাই আমার, এই না বসন্ত কালে বন্ধু নাই আমার। আহারে সোনার যৌবন কারে গবিলায়। আহারে সোনার যৌবন কারে গবিলায়। বন্ধু বিনে আমার যৌবন, বন্ধু বিনে আমার যৌবন কাহারে গবিলায়। এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কালে বন্ধু নাই আমার। ভরা যৌবন পইড়া রইল, বন্ধু আইল না। ভরা যৌবন পইড়া রইল, বন্ধু আইল না। বন্ধু বিনে আমার যৌবন, বন্ধু বিনে আমার যৌবন কারে গবিলায়। এই না বসন্ত কালে বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। ডাকিস না কোকিলি রে, তুই ডাকিস না রে আর, ডাকিস না কোকিলি রে, তুই ডাকিস না রে আর। এই না বসন্ত কালে বন্ধু নাই আমার, এই না বসন্ত কালে বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল। ইস, বন্ধু যে কবে আসবে আল্লাহই জানে। আচ্ছা, আমি এখন একটু ফুল তুলি। যাস শালা, এ আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম। এ কি, এই ছুকরিটা দেখছি ফুল সব তুলে ফেলছে। এখন আমি আমার জরিনাকে কি দেখাবো? এই কে তুমি, আর কেন এসেছো আমার বাগানে? বারে, বাগানে আবার কেন আসে? ফুল তোলার জন্য এসেছি। কত বড় সাহস, না বলে আমার বাগানে প্রবেশ করেছে, আবার বলে কেন আসে, ফুল তুলতে আসে। এই, এত বড় সাহস তোমার হলো কিভাবে? ফুল তুলতে যে এসেছো, তুমি কি কারো অনুমতি নিয়েছো? বারে, ফুল তুলবো তাতে আবার কারো অনুমতি প্রয়োজনে পড়ে নাকি? কি, তুমি বুঝি আমার সঙ্গে ঠাট্টা করছো? দাঁড়াও, এক্ষুনি গিয়ে পিতার কাছে আমি বিচার দেব। যেও না গো অভিমানী, এসো আমার কাছে।
আমার কাছে। মান অভিমান ছেড়ে দিয়ে বসয় আমার কাছে গো, হাই গো বসয় আমার কাছে। ছেড়ে দাও গো গায়ের ওড়না, দেখবে পাড়ার লোকে। হ্যালো এই সাউন্ড বাড়বো, সাউন্ড বাড়বো। হ্যালো 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 হ্যালো। ছেড়ে দাও গো গায়ের ওড়না, দেখবে পাড়ার লোকে। লজ্জা শরম নাই গো তোমার, ধরে কেন ডানো গো, হাই গো ধরে কেন রাখ। তুমি আমার মনের রানী, আমি হব মনের রাজা। তুমি হবে মনের রানী, আমি হব মনের রাজা। দিলাম খানি আমার পরাণ খানি গো, হাই গো আমার পরাণ খানি। হ্যালো হ্যালো। পুরুষ মোর জাতি ঘরে নানান ফুলে। আচ্ছা পুরুষ মোরা জাতি ফুলে নানান ফুলে। ফুলের মধু শুকাই গেলে খোঁজে অন্য খানে গো, হাই গো খোঁজে অন্য খানে। তুমি হও না প্রেমের তোরে, আমি হব তোমার মাঝি। তুমি হও না প্রেমের তোরে, আমি হব তোমার মাঝি। দুজন মিলে প্রেম যমুনায় সাঁতার দেব আমি গো, হাই গো সাঁতার দেব আমি। তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি। শোনো তোমায়
প্রাণ। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি আমাকে অনেকটাই ভালোবাসো তাই না? গরম না হলে আরো বেশি ভালোবাসতাম। আচ্ছা বলো। শোনো না, আজ থেকে তুমি আমারই মন মন্দিরের দেবতা। সত্যি বলছো? সত্যি বলছি। আর আজ থেকে তুমি হচ্ছ আমার এই হৃদয়ের রানী। ইস, কি যে বলো না, আমার যে বড্ড শরম লাগে। আচ্ছা ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, ও ও বন্ধু ছুঁয়ো না মোহর গায়। কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, হরে কাঞ্চা গায়ে আমার আগুন লাইগা যায়। আচ্ছা কি করছো? চলে যাও না। যেতে দাও। আরে ছাড়ো, লোকে দেখবে তো। ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, ও বন্ধু ছুঁয়ো না মোহর গায়। কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, আরে কাঞ্চা গায়ে আমার আগুন লাইগা যায়। আরে যেতে দাও। বয়স তোমার 16 আনা গো, ও ও কন্যা বলি যে তোমার এই বয়সে একা থাকা বড় দায়। হাইরে এই বয়সে একা থাকা বড় দায়। ওহ মন করে কহিলে কথা গো, আচ্ছা ও ও বন্ধু লাজে মরি হায়। দিল মজিলে শেষে হবে কি উপায়, আরে মন মজিলে শেষ হবে কি উপায়। বলো না, আমাকে বড্ড লজ্জা লাগে।
যমুনার জল ঘহলা কই রাগো আচ্ছা ও ও বন্ধু ফাহালাইয়া আহাদাই আমায় ছেড়ে তুমি যাইবা যে হতাই আরে আমায় ছেড়ে তুমি যাইবা যে কোথায় মাথার কিরা দিলাম সখী গো আরে কি বলে ও ও সখী বলি যে তোমায় সাইরা গেলে আমার মরণ কেন কি যে বলো না হাইরে সাইরা গেলে আমার মরণ কেন হয় আরে আমায় ছেড়ে তুমি যাইবা যে কোথায় আরে সাইরা আমায় গেলে ছেড়ে তুমি আমার মরণ কেন এই শোনো হ্যালো বলো না আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তাই তুমি রোজ আমার বাগানে আসবে আমরা দুজন লুকোচুরি খেলবো ঠিক আছে বুঝেছো চলো না এখন একটু এই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম তাই করি। চলো অনেক কষ্ট চলো। হয়ে গেছে শয়তান সজল সামান্য একটা দিন ভিখারি চাষির ছেলে হয়ে তুই এসেছিস আমার কন্যার সাথে প্রেম নিবেদন করতে তোর সাহস তো কম নেই রে হারামজাদা আব্বাজান আব্বাজান ওর কোনো অপরাধী নেই আব্বাজান ওর কোনো অপরাধী নেই ওকে আপনি ক্ষমা করে দিন ও যে অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমা সে কোনোদিনই পাবে না তুই এখান থেকে সরে যা, কলঙ্কিনী। বল চাষির বাচ্চা কোন সাহসে আমার কন্যার সাথে প্রেম করতে এসেছিস এর জবাব দে এ কথা আমার কাছে জিজ্ঞাসা করার আগে আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করে নিন খামোশ, চাষির বাচ্চা! তোর সাহস তো কম নয় তুই এই গফফার আলী খান সামনে তাকে দাঁড়িয়ে চোখের উপরে চোখ রেখে কথা বলছিস আমার নাম শুনলে ভাগে মহিষে এক গাঁটে জল খায় আর তুই কিনা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস এই মুহূর্তে আমি তোকে চাপকিয়ে তোর পিঠের ছাল তুলে নিচ্ছি আব্বাজান 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 দোহাই লাগে আব্বাজান আমি তো আরো ওকে সইতে আপনি আর পারছি না। মারবেন না আব্বাজান আরে ওকে আপনি- হারামজাদা! আব্বাজান আব্বাজান আর সর সরে যা ওগো পিতা হট, না, না, আমাকে ছেড়ে দিন আমাকে সাহস ছেড়ে আমার দিন। কন্যার সাথে প্রেম কর। আব্বাজান দোহাই লাগে আব্বাজান ওকে আপনি আর মারবেন না তুই সরে যা কলঙ্কিনী! ও কি ও মারবে না মারবে না পিতা গো পিতা মারবে না বন্ধু রে গো আর সইতে পারছি না ও কি ও বন্ধু রে মারিলে পিতা গো পিতা সহিতে না পারি গো তুই চলে যা আহ!
বন্ধু গো পিতা বলে দয়া মারে গো না সরে যা সরে যা চল না সাথে হবিও বন্ধু বিনে সংসারে গো পিতা আমার কেহ নাই পিতা দোহাই লাগে পিতা এবারের মতো আপনি ওকে ক্ষমা করে দিন এবারের মতো ওকে আপনি ক্ষমা করে দিন ঠিক আছে তোমার অনুরোধে আজ আমি এই চাষির বাচ্চাকে ক্ষমা করলাম শোন চাষির বাচ্চা যদি কোনোদিন আমার কন্যার আশেপাশে তোকে দেখি সেদিন তোকে চিন্ত পুত্রে দোহাই লাগে পিতা ওকে আপনি আর আঘাত করবেন না পিতা চলে এসো হ্যাঁ পিতা আমি ওগো বন্ধু তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে বন্ধু জরিনা বন্ধু তুমি এখানে থেকে চলে যাও জরিনা না বন্ধু আমি কেমন করে তোমাকে ছেড়ে যাব বলো বন্ধু আমি তোমাকে ছেড়ে যাব না দোহাই লাগে আমাকে তুমি তাড়িয়ে দিও না বন্ধু আমাকে তুমি তাড়িয়ে দিও না 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 জরিনা না তুমি এখানে থেকে চলে যাও না ওগো বন্ধু আমি যে আমার মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি এই সামান্য আঘাতে তুমি আমাকে চলে যেতে বলছো বন্ধু আমি তোমাকে ছেড়ে যাব না বন্ধু আমাকে তুমি তাড়িয়ে দিও না আমাকে জরিনা তোমাকে যে ভালোবাসাটা আমার অপরাধ তাই তো বলছি জরিনা তুমি এখানে থেকে চলে যাও জরিনা চলে যাও ওগো বন্ধু আমি কেমন করে তোমাকে রেখে চলে যাব তুমি বুঝি আমার প্রতি অভিমান করেছো বন্ধু না অভিমান নয় অভিমানে কেন হবে ওই বিধাতা যে তোমার আমার ভালোবাসা লিখে নেই তাই তো কি বলছি বলছো বন্ধু তুমি এখানে থেকে চলে যাও তুমি যদি সুখী আমি চলে গেলে শোনো না তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখব না চোখের জলে তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখব না চোখের জলে তুমি যদি সুখী হও জরিনা তুমি কেন বুঝতে পারছো না জরিনা আমার জন্য যে তোমাকে শাস্তি পেতে হবে জরিনা তুমি এখানে থেকে চলে যাও জরিনা কে ভেবে আকাশের সবই তারা গিয়েছে নিভে বন্ধু কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সবই তারা গিয়েছে নিভে
প্রদীপ জেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও ওগো খোদা, এখন আমি কিভাবে বুঝাবো আমি যে জরিনাকে ভালোবাসি? আমি যে বোঝাতে পারছি না খোদা। তুমি কেন এই পরীক্ষাতে ফেলেছ খোদা? আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে নতুন করে বলে তোমাকে বধূ। আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা বলে তোমাকে। সারাটা জনম শুধু ব্যথাই পেলাম, তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও ওগো বন্ধু, তুমি যেহেতু আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ, আমি চলে যাচ্ছি। তুমি একটি কথা জেনে রেখো বন্ধু, তোমার জন্য আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারি, তবুও তোমাকে কিছুতেই ভুলতে পারি না বন্ধু, কিছুতেই না। প্রেম বিরহের যন্ত্রণা জরিনা সইতে যে আর পারি না। তোমায় ছাড়া ভালো লাগে না। একবার সাথেই খাজা যদি তুমি সবাই পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। জরিনা, আমাকে ছেড়ে কোথায় চলে গেলে জরিনা? আমাকে দেখা যাবে জরিনা। কোথায় আছো প্রাণ সজনী, নাই তাই আমার জানা। চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। জরিনা, কোথায় আছো প্রাণ সজনী, নাই তাই আমার জানা।
চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? জরে না দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? আমাকে কি মনে করে না? একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। জরি না জরি না এক জীবনের জ্বালা কেমনে বালাসাই আমি, অকুলে বাসাইয়া মরে চইলা গেছে তুমি। এক জীবনের জ্বালা কেমনে বালাসাই আমি, অকুলে বাসাইয়া মরে চইলা গেছে তুমি। বলে যাই গানের সুরে, থাইকো না আর দূরে দূরে। বলে যাই গানের সুরে, থাইকো না আর দূরে দূরে। আমাকে কি মনে পড়ে না? একবার আইসা দেখা যায় যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। জরিনা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে জরিনা? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না জরিনা। মনে বড় আশা ছিল বাঁধব সুখের বাসা, আশার ঘর ভাঙিয়া কেন চইলা গেলা দৌড়ে। মনে বড় আশা ছিল বাঁধব সুখের বাসা, আশার ঘর ভাঙিয়া তুমি চইলা গেলা কোথায়? মনে কি পড়ে না তোমার একবার আমার কথা? মনে কি পড়ে না তোমার একবার আমার কথা? একবার আইসা দেখা যাইও না, একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। ওগো মেহেরবানে খোদা, হ্যালো হ্যালো কেন হ্যালো কেন তুমি আমাকে গরিবের ঘরে পাঠালে খোদা? আজ আমরা গরিব বলি আমাদের প্রাণে যে প্রেম প্রীতি ভালোবাসাও থাকতে নেই। তবে যদি নাই থাকে তাহলে কেন কেন খোদা আমাকে এই পৃথিবীতে স্নেহ মায়া মমতা দিয়ে তুমি পাঠিয়েছ? বলো খোদা, বলো বলো বলো। কোথায় আবার সজল? এখনো তো দেখছি না সজল। ওরে হতভাগা সজল, তোকে যে আমি ডাকছি, শীঘ্রই ঘরে আই বাবা।
শীঘ্রই ঘুরিয়া বেঈমান শমশের আলী, তোর ছেলের স্পর্ধা ওই আকাশ লঙ্ঘন করেছে। কি করেছে আমার ছেলে? কি করেছে তা তুই জানিস না? না সেনাপতি সাহেব, আমি তো কিছুই জানি না। তুই জানিস না বলে আমি জানাতে নিজেই চলে আসলাম। সেনাপতি সাহেব, বলুন কি করেছে আমার ছেলে? তোর ছেলে আমার কন্যার সাথে অবাধে মিলামিশা করছে, তাই তোর ছেলের অপরাধের জন্য তোকেও শাস্তি পেতে হবে। সেনাপতি সাহেব, আমাকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। আমি আমার ছেলেকে উচিত শিক্ষা দেব। আমি তাকে এমন শিক্ষা দিব, তাকে আর কোনোদিন আমার অবাধ্য না হয়। হ্যাঁ শমশের আলী, হ্যাঁ তোকে তাই করতে হবে, কারণ তোর ছেলের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তোকে বলে দিচ্ছি, আর যদি তোর ছেলেকে কোনোদিন আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে সেদিন তোদের বাপ বেটা দুটোকে আমি করব হত্যা। কথাটা মনে রাখিস। শেষবারের মতো আমি তোকে সুযোগ দিয়ে গেলাম। যদি তোর ছেলেকে অন্যায় পথ থেকে ফিরিয়ে আনতে না পারিস, তাহলে তোর ছেলের অপরাধের জন্য তোদের বাপ বেটা দুটোকে আমি জ্যান্ত কবর দেব। না না, এই অপরাধ আমি সহ্য করব না। আমি তাকে এমন শিক্ষা দেব, তাকে আর কোনোদিন ওই বড় লোকদের সাথে মিশতে না পারে। আমি এমন শিক্ষা দেব, আমি তাকে কঠোর শিক্ষা দেব। ওগো কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো! ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দোহাই লাগে, দোহাই লাগে, আপনি আমাকে যেতে দিন। আপনি আপনি আমাকে প্রাসাদে যেতে দিন। যতই চিৎকার করো না কেন, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। আজ যেই রক্ষা করতে আসবে তাকেই আমার হাতে মরতে হবে। দোহাই লাগে ডাকাত, তুমি তুমি দয়া করে আমাকে যেতে দাও। আমাকে আমাকে আমার আব্বা জানের কাছে যেতে দাও। যেতে দেব? তোমাকে আজ আমি যেতে দেব না সুন্দরী। তোমার রূপে আমি হাবু। হগো, তোমাকে আমার চাই সুন্দরী। এসো এসো বলছি, তুমি আমার কাছে না। কাছে কাছে। না, দোহাই ডাকাত, তুমি তুমি দয়া করে আমার পথ ছেড়ে দাও। তুমি আমার সর্বনাশ করো না ডাকাত। তুমি আমার নিষ্কলঙ্ক জীবনের উপর কলঙ্কের ছাপ এঁকে দিও না। তুমি তুমি এখান থেকে চলে যাও। যেতে দেব? তোমার যৌবন সুদ্ধা প্রাণ না করে যেতে দেব? এসো, না তুমি আমার কাছে এসো সুন্দরী। না ডাকাত, না, তুমি আমার কাছে এসো না। তুমি তুমি আমার সতীত্ব কেড়ে নিও না। না না নাগিনী, যতই চিৎকার করো না কেন, তোমার কথা আমি আজ কোনোভাবেই শুনবো না। তুমি এখানে বলছি তোমাকে আমি কাছে এসো সুন্দরী।
না যেতে দাও যে দাও ও ডাকাত যেতে দাও মাহারে এ ও পরাণ কান্দে বিপদে পড়ে যেতে যেমন করে হোক তোর তোমার সুতা হাতে ধরি পাহায়ে পড়ি ও ডাকাত মুক্তি দাওয়া মাহারে এ ও পরাণ কান্দে বিপদে পড়ে যতই স্থলমান করে খাও তার সাথে তোমাকে আমারি জাত নষ্ট করলে ও ডাকাত ঠেকবে খুদার কাছে এ ও পরাণ কান্দে বিপদে পড়ে খুদা খুদা তোকে আমি যে বহলা নারী ও ডাকাত মুক্তি দাওয়া মাহারে এই! ও ডাকাত মুক্তি দাও এসো তুমি আমার কাছে এসো সুন্দরী তোমার রূপে আমি পাগল এই! ওকে কোথায় আছো বাচ্চা হ্যালো হ্যালো ওকে ছেড়ে দাও শয়তান, নইলে তোকে আমি হত্যা করব। আমি হচ্ছি সতী নারীর ইজ্জত রক্ষাকারী। হ্যালো কেন তুমি স্বেচ্ছায় এখানে প্রাণ দিতে আসলে যাও শীঘ্রই মায়ের বুকে ফিরে যাও না, আমি এই অবলা নারীকে না নিয়ে এখান থেকে আমি কিছুতেই যাব না। বটে তাহলে তোকে শেষ করে আমি ওকে নিয়ে যাবো আয় তবে দস্য। আমার মাথা তো হ্যাঁ দস্য, কে তুমি? এখানে কিসের জন্য এসেছো? মানে আমি আমি হচ্ছি ওই ধর্মপুর রাজ্যের কাদের বাদশার ভাই মেয়ে। ফসকে গেছে আমি এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু ওই ডাকাতের দল আমাকে পথের মাঝে আক্রমণ করে। তা তুমি একা কেন? তোমার সাথে সৈন্য সামর্থ্য কি কোনো কিছু এসে? অনেক সৈন্য সামন্ত ছিল, কিন্তু ওই ডাকাতের অস্ত্রের সামনে ওরা কেউ টিকে থাকতে পারেনি। ও বুঝতে পেরেছি, তোমাদের রাজ্যের সৈন্য সমস্ত নিশ্চয় দুর্বল, তাই তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। তুমি তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করলে, কিন্তু তোমার পরিচয় তো আমি এখনো জানতে পারলাম না। আমার পরিচয় পরে হবে, চলো আগে তোমাকে তোমার রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসি। ঠিক আছে,
তাই চলো। হ্যাঁ, হ্যাঁ, তাই কিন্তু চলো। শোনো, রাজপ্রাসাদে গিয়ে তুমি পরিচয় না দিয়ে কিছুতেই কিন্তু যেতে পারবে না। আমি বলছি তো তোমাকে আমি পরিচয় দেব। ঠিক আছে, তাই এবার চলো। হ্যালো হ্যালো